নমস্কার। এখানে ওয়েলকাম টু মধুমিতা কিচেন। আজ রান্না হবে মোরলা মাছের ঝাল আর সঙ্গে মুসুর ডাল, পাট শাক দিয়ে। পাট শাক, মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে, এই পাট শাকগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। এই চুনো মাছগুলো ভাজার জন্য একটু তেল দিয়ে দেবো কড়াইতে। মাছ ভাজার জন্য হলুদ লবণ মাখিয়ে নেব। এদিকে শাক সিদ্ধ হচ্ছে, একটু লবণ দেব আর একটু হলুদ দেব। তেল গরম হয়ে এসছে, এবারে মাছগুলো দিয়ে দেবো।
দেখুন কড়াটা এ করে নিয়েছি, এবার একটু তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো জিরে। আর কয়েক টুকরো রসুন থেতো করা, এটাও তেলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো এই ডালটা, সিদ্ধ করে রাখা ডাল। এদিকে আমার মাছ ভাজা হয়ে এসছে, দিয়ে দেবো 1/2 চামচ চিনি। আমার ডাল কমপ্লিট। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। সামনের দিকে একটু পরে তো দেখা নাকি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ,
পেঁয়াজটা ভাজতে ভাজতে আলুগুলো এর উপর দিয়ে দেবো। দিয়ে দেবো এর মধ্যে বেগুন, পেঁয়াজ আলু ভাজা হয়ে যাবে, বেগুন এটা দেখুন ভাজা হয়ে আসলে দিয়ে দেব টমেটো, টমেটো দিয়ে দেবো একটা নুন, জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম,
আজকের সকালবেলা টিফিন হয়েছিল চাউমিন। দেখুন, ডিম, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গোলমরিচের চাউমিন। খেতে দেখতে সাদা, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। আপনারা এই চাউমিনের রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অন্যদিন সময় পেলে ঠিক করে আপনাদেরকে দেখাবো। আসলে সকালে বানাতে হয় তো টিফিন, তখন আর সময় পাওয়া যায় না দেখানোর। দেখুন, ভাজাটা হয়ে এসছে। এবার চুনো মাছগুলো, যে মোরলা মাছগুলো ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে জল দিয়ে দিলাম। দেখুন, আর একটু হালকা জল দিতে হবে। চুনো মাছের ঝালটা আমার খুবই ভালো লাগে, আমাদের বাড়ির সবাই পছন্দও করে, তাই আমি চুনো মাছের তরকারিটা বানাই বেশিরভাগ। আর আমার খুব টেস্টি। দেখুন, এটা আমার রুম। এই ঘরটা রং করা হয়েছে। কেমন লাগছে জানাবে। দেখুন, আমার রান্না কমপ্লিট। চুনো মাছের, বেগুন আলু দিয়ে চুনো মাছের ঝাল। এবারে আমি দিয়ে দেবো ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে। দেখুন, চুনো মাছের ঝাল, সাথে এটা পাট শাকের, মসুর ডাল দিয়ে পাট শাকের ডাল। দেখুন কেমন হয়েছে, এটা কেমন হয়েছে দেখুন। অবশ্যই দেখতে যেমনি ভালো লাগছে, খেতেও ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখবেন, কেমন লাগলো করে খেয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে
অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আর অন্য কোনো রেসিপি দেখতে চান, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। বাই।